সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আর এখন বাজে সকাল 7টা, আর আমি রান্নাঘরের জানলা দিয়ে বাইরের দিকে উকিঝুঁকি মারছি কন্টিনিউ। দেখার চেষ্টা করছি হচ্ছে টুনটুনি পাখিকে। কন্টিনিউ টুনটুনি পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু তাকে আর খুঁজে পাচ্ছি না। এতই ছোট যে কোথা থেকে যে ডাকছে কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। দেখার চেষ্টা করছি অনেক রকমভাবে, কিন্তু পেলাম না দেখা, কিন্তু ডেকেই যাচ্ছে। যাই হোক, আর আমি এখানে মাছ ভাজছি, সেই বোয়াল মাছ যা ফাটছিল না, কি বলবো, অনেক কষ্টে ভাজছি। নিবু আছে, আর একটুখানি অল্প করে ওই যে চিকেনটা রাখা ছিল সেটাকে পাতলা পাতলা ঝোল করব, কৌশিক খাবে একদম জলখাবার হিসাবে। আর সানা তো বিরিয়ানি আছে এই যে, আর এই পাতলা ঝোলটা হবে। গতকালে যে বিরিয়ানির যে মাংসের ঝোলটা সেটা তো রেখে দেওয়া হয়েছে, ওই ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পাতলা ঝোল করবো। সকালবেলা খালি পেটে খাচ্ছে একদিন জিলিপি, তার সঙ্গে এই ছোচাও রয়েছে। তুইও কি খাচ্ছিস নাকি জিলিপি তোর দিদির সঙ্গে? দিয়েছি ওকে। আরো খাবি? অবস্থা দেখো, ঠিক আছে খাও। ভালোই আছে দুজনে, খেয়ে যা, তোরা খেয়ে যা। তোদের জীবনটাই হচ্ছে খাওয়া নিয়ে। রনিরও খাওয়া নিয়ে জীবন, তোরও খাওয়া নিয়ে জীবন। খাওয়া ছাড়া তোদের জীবনে কিছুই নেই, ঘুমোনো আর খাওয়া, তাই তো? এ যেমনভাবে ঘুমোয় পাল্লা দিয়ে, এও সেরমভাবে পাল্লা দিয়ে ঘুমোয়। এদের সকাল কখন হয়, রাত্রির কখন হয়, দুপুর কখন হয় বোঝা মুশকিল এদের ঘুম আর খাওয়া দেখে। কুম্ভকর্ণ যদি থাকে, কলিযুগের কুম্ভকর্ণ যদি থাকে, এই একজন 1 নম্বরে যাবে, 2 নম্বরে এই একজন যাবে। আর খাওয়ার দিক দিয়ে এ 1 নম্বরে, এ 2 নম্বর। আর খাওয়ার দিক দিয়ে কলিযুগের কুম্ভকর্ণ হচ্ছে এ। আর ঘুমোয়, খায় আর ঘুমোয়। কুম্ভকর্ণ যেমন কি করতো, 6 মাস এত এত খেত আর 6 মাস ঘুমোতো, সেটাকেই ডিভাইড করে আমরা সারাদিনে 24 ঘন্টায় করে দিয়েছি। আমি ট্রাই করব। রোজই তো করিস, ক্যালকুলেশন করলে ওরমই দাঁড়ায়। অবস্থা দেখো, মুখখানা দেখো রনির, এ কি? সানা জল খাবার খাচ্ছে, বিরিয়ানি। কি অবস্থা, আজকে সকাল থেকে বিরিয়ানি স্টার্ট করেছে, এখনও রয়েছে অল্প একটু বিরিয়ানি। জানি না কে খাবে, আমি তো খাবো না, ওই খেয়ে নেবে মানে দুপুরবেলা। আর এই যে আমার পাতলা পাতলা মাংসের ঝোল হয়ে গেছে, এদিকে চাটনিও হয়ে গেছে, আর ওখানে তো মাছের ঝোল সকালবেলা বাপি এক পিস খেয়ে গেছে। আর এই যে মানে আমার রান্না কমপ্লিট। মাছের তো ওইটুকু, মাছ খায় না তো, একটু তো বেরোবে রে বাবা, মাছ তো রে বাবা ওর মানে সেই পমপ্লেটটা খায়, একটু চিংড়ি আর ইলিশ, এছাড়া আর চুনো চানা, এছাড়া ওর মাছ বলেই মনে আষ্টানি গন্ধ। মাছ তো, মাছের তো একটা স্মেল আছেই, ওটা তো যারা মাছ ভক্ত তাদের আর হয় না। আসলে তুই বিড়াল না, ওইটাই আর কি। আর বোয়াল মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়, এবার একটু রিচ করে করলে খাবে না কেউ, ওই জন্য আজকে, কালকে আলু দিয়ে করেছিলাম, আজকে গাটি আলু দিয়ে করেছি। হ্যাঁ, আমি আমার কাজ করি, আমার মোটামুটি কাজ 80% কমপ্লিট, এখন 20% বাকি আছে। নিচটা ঝাড় দেবো আর পুজবো, উপর টুপর সব হয়ে গেছে কমপ্লিট। খা, হাতে করেই খা। আর এখন আর রান্না নেই, আবার 3টে-4টের সময় আবার কি হয় দেখি, মানে বিকালের জন্য কৌশিকের টিফিন, তারপর আমাদের রাত্রিবেলার এইসবের জন্য কি হয় দেখা যাক। নিজে যে অন্ধ সেটা কিছুতেই প্রমাণ করবে না, কিন্তু মানে কি বলে, দুর্ভাগ্যবশত আজ চোখে দেখতে পাচ্ছে না। ছোট ছোট খুদে খুদে লেখা তো, যেটা বাধ্যতামূলকভাবে টাকা খরচা করে এটাকে বানিয়েছে, একদিনও পড়ে না। আমার কাছ থেকে 500 নিয়েছে, অনেক দাম নিয়েছে, কত 1800 না কত টাকা দাম নিয়েছে চশমাটা তৈরি করতে। কাচের তো দাম না, ফ্রেমটার দাম বেশি। উনি আবার দামি ফ্রেম ছাড়া উনি পড়েন না, ওনার ব্যাপার স্যাপার আলাদা। বাবা রে, আবার ব্যান্ড, ব্যাপার স্যাপারই আলাদা তোর। হ্যাঁ, তুই যা চাস তাই তো তোর বাবা দেয়, কোন দিন দেখবি নিয়ে চলে এসছে সারপ্রাইজ গিফট। ঘড়িটা মা মনে আছে ফার্স্টটাকে পুজোর সময় দেখেছিলাম না কবে, মা দেখি জন্মদিনের দিন নিয়ে আগের বছরের জন্মদিন, হ্যাঁ ওটা জন্মদিনেরই গিফট ছিল। যাই হোক, এই যে পড়েছে, ফাইনালি চশমা পড়েছে। না আমি কি করবো, দেখো কত ভদ্র লোক লাগছে, মাস্টারমশাই লাগছে না তোমাকে? মাস্টারমশাই লাগছে, পুরো একদম স্কুলের কোনো স্যার বা হেড স্যারের মতো লাগছে, কত ভদ্র সভ্য লাগছে। তা আমি কি করে জানবো? বিল তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। স্যার হয়নি কোনোদিন কাউকে কিছু শেখাতে পারে না, শুধু পেটায়। ধৈর্য তো নেই।
আর যা স্যার ভালো বুদ্ধি দেবে না, সব বাজে বাজে বুদ্ধি দেবে, ওই জন্য ভালো হয়েছে স্যার হয়নি। ভগবান স্যার করেও করেনি। একদম অধৈর্য, ধৈর্য নেই। টিচারদের ধৈর্য থাকতে হবে। পড়াতে গেছিল, সে গায়ে হাত তুলে দিচ্ছিল বাবা। আর আমি তোকে পড়িয়েছি, কদিন পিটিয়েছি বল? এগুলো কি? পড়াশোনা না করলে পিটাও। বলছে এগুলো কি? ওষুধ টষুধ হবে, কার কি জানি। কত দাম এই ওষুধগুলো? আমার তো না, এটা না আমার ওষুধ। কার এটা? তোমার হবে হয়তো। তোমার নয়? না আমার ওষুধ না, আমি ওষুধ খাই না। তোমার পায়ে ব্যথার ওষুধ নয় এগুলো? না, পায়ে ব্যথার ওষুধ কমপ্লিট হয়ে গেছে, কোর্স শেষ। হ্যাঁ, পায়ে ব্যথাও কমে গেছে কত। এই প্রেসক্রিপশনটা দাও তো। আমি জানি না প্রেসক্রিপশন কোথায়। আমি কি এখন চশমা পরে বেরিয়েছে প্রেসক্রিপশন নিয়ে, বের করেছে আর কি। এখন কত কি করবে। এখন মাস্টারমশাই থেকে ডাক্তারে পরিণত হয়ে গেছে, রূপান্তরিত হয়েছে। এখন নাম দেখে দেখে পড়ছে। আমি ওষুধ খেয়েছি কিনা বলছি তো খেয়েছি, দেখার কি আছে। দেখ, কি গো, আর ভাবছিলাম মাও বলছে মানে নিয়ে এক ঘর মা খাইনি। আমার ব্যথা, আচ্ছা একটা কথা বল, ব্যথা না থাকলে কি জোর জবরদস্তি ওষুধ খেতে হবে? আগে বল, আগে বল। কত রকম দাম নিয়েছিল? ব্যথা না থাকলে ওষুধ খেতে হবে? আমার 206 টাকা দাম এই ওষুধের পাতা। আচ্ছা, ওই যে ব্যথা কমে গেছে ওই জন্য ওষুধটা ওইটাও ব্যথার ওষুধ না, ওটা ফালতু ওষুধ। ডাক্তার বলছে ওষুধ খেয়ে কিছু হবে না। ডাক্তার তো বলেই দিয়েছিল যে ওষুধটা বেকার, ওইটা না এমনি দিতে হয়, দিচ্ছি। আপনি ব্যায়াম করবেন আর চটি পড়বেন, তাহলেই হয়ে যাবে। আমার অনেক কমে গেছে। 206 টাকা দাম এই ওষুধটা। তো আমরা একটু বেরোচ্ছি, আমাদের দরকার আছে। আর সানার টিচারের কাছে যাব একটু, কৌশিক আর আমি, ওই জন্য। তো আজকে এসছি গাড়ি নিয়ে, হচ্ছে খাদিনা মোড়। সেটা হচ্ছে গাড়ির হর্নটা সমস্যা করছে, হর্নটা লাগাবে, মানে পুরোটাই চেঞ্জ করতে হবে। কী সব ফিতে মিতে কী সব আছে ভগবান জানে। তো এই কারণের জন্য এসছে, ভদ্রলোক লাগিয়ে দিচ্ছেন। এখান থেকেই গাড়ির সমস্ত কাজকর্ম করানো হয়। পুরো হর্নটাই চেঞ্জ হচ্ছে না গো? হর্নের না, হর্নের পাতা। পাতা? বাবা, হর্নের আবার পাতা? অটোমেটিক গাড়ির কিছু হওয়া লাগে না, ও ফোন খারাপ হয় না। পাতা পাতা আবার খারাপ হয় এক ঘায়ে। আর বললাম কি? থাক আর বলো না। আর বলো না। এটা 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 ঠিক করতে যে কত টাকা লাগছে সে গাড়ি ভালো ছিল বল কেন? ভাড়া ভাট বোনের তোলো কি? কি কি বোনের আইকারই ভালো ছিল। বোনের তোলো, হর্ন পাল্টে দাও, হয়ে গেল। এখন সব সিস্টেম উঠে গেল। আর কি করা যাবে। প্লাস্টিকের ফাইবারের এইটুকু জিনিসের দাম 2000। এই যে সামনেটা খুলে ফেলেছে, এই যে এ বাচ্চা হ্যান্ডেলটা দে। লাগানো হচ্ছে জিনিসপত্র। আমরা তো বসে আছি, গরমে সিদ্ধ হচ্ছি। আর ওই হর্নটাকে নিয়ে দেখছে কি করা যায়। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস আমি বলিনি, তোমাদের কৌশিকদার বিশাল বড় একটা গুণ, এটা ভগবানের দান। ওই গাড়ির লাইনে গাড়ি নিয়ে ঘাটাঘাটি করছে প্রায় 2008 সাল থেকে। তো গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনে ও বলে দেবে ইঞ্জিনের কোথায় কি প্রবলেম আছে। গাড়ি চালাচ্ছে তাতেও ভেতর থেকেই বলে দেবে গাড়ির এই সমস্যাটা রয়েছে। মানে আচ্ছা আচ্ছা মিস্ত্রিরা বলতে পারে না, কিন্তু ও বলে দেয় ওখানটা খুলুন, ওখানটাতে সমস্যা আছে। ও শুধু ওই হাতে, মানে ইভেন ওই আমরা যখন গেছিলাম গাড়ি দেখতে, তখন ওই গাড়ি যেখানটা তুবড়ে গেছে, এটাকে মানে তুবড়ে গিয়ে ওটাকে ওরা ঠিক করে পলিশ, ওখানটা সেটা ধরে বলে দিয়েছে এইখানটাতে পলিশ করা হয়েছে, এখানে টাচ আপ দেওয়া আছে। মানে না, যারা গাড়ির লোক, শোরুমের লোক, তারা বাবার দিকে তাকাচ্ছে, মানে ওর বাবার দিকে, যে কি ভদ্রলোক কি করে বুঝতে পারছে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে। এই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট গাড়ি, কেউ বুঝতে পারবে না। সাধারণ মানুষ তো আমরা তো বুঝতেই পারবো না, এত সুন্দর পারে ও বলে দেয় এটা অ্যাক্সিডেন্ট গাড়ি। মানে অদ্ভুত একটা, মানে ভয়টা ও না কোনো কিছু না, এটা নিয়ে কিছু এগিয়ে যায় না। আমি ওটাই বলি, তুমি অনেক কিছু জানো, এত লোককে হাসায় কি বলবো, সেটা তোমরাও জানো, কিন্তু ওটা নিয়ে ও কিচ্ছু করবে না। ও এটাই ওর একটা বাজে জিনিস। ভগবান এত কিছু দিয়েছে, সেটা ভেতরে রেখে দিয়েছে। আরে প্রকাশ করো, নালে কি করে হবে, ওটা নিয়ে এগিয়ে যাও, করবে না। ওই তো হারাজন আমার সামনে দেখো, ওই যে চলে আবার শুধু প্লেন আর ট্রেন বাদ দিয়ে সবই চালাতে পারে। অটো, টোটো, লরি চালিয়েছে। লরি চালিয়ে, মানে আগে আমাদের একটা 709 ছিল, তখন বাবা ড্রাইভারটা চুরি করতো, টায়ার বেছে দিত বলে আমার বাবা আর তোমাদের কৌশিকদা দুজনে মিলে যেত। ওই আমাদের এখানে বেঙ্গল ওয়াইন আছে, ওইখানে আর কি গাড়িটা দেওয়া ছিল। সেই ওয়াইন নিয়ে ওইখানে কোনো তাও আবার ওই ওয়াইন দিয়ে যে টাকাটা, ওটা দিয়ে কাদের মাইনে হতো জানো? জানে পুলিশের মাইনে হয়। হ্যাঁ। তো কোথাও দাঁড় করাতো না, যেহেতু wine আমিও সরকারি- লরিতে চেপেছি। হ্যাঁ, ও শিলিগুড়ি, ময়নাগুড়ি ওখানে মাল ডেলিভারি দিতে যেত। মা তুমি চেপেছো লরিতে?
আমি চেপেছি। ও চেপেছে। বাবা কি উঁচু লাগে। ওটাও চালাতো ড্রাইভার আলাদা experience। মানে এক্সপিরিয়েন্স বলছে প্রথম দিন যখন যাচ্ছি আর চার চাকা চালাতে বলে সে লরি চালাতে পারে। এটা ওর মধ্যে একটা বিষয় ছিল যে ভয়ও লাগছে, আমি লাইফে কোনোদিন চালাইনি। ও না একটা জিনিস আমি পারবই, জিদ একটা, ওই করে ঠিক চলে গেছে বাবাকে নিয়ে। তারপর থেকে ওই ওইখানে লরি তো ম্যানুয়াল, এবার ওই স্টিয়ারিংটাকে মানে চালাতে খুব সমস্যা, মানে ধরে রাখতে হতো চেপে, নাহলে লুজ করে তো চালানো যায় না, লোড থাকে, বড্ড ঝামেলা। আবার আসতে হবে, তার কারণ হচ্ছে এখনো রিপেয়ার হয়নি। মালটা যে মালটা লাগানো মানে ম্যাচ খাচ্ছে না কি একটা, আবার আনতে গেছে 1 ঘন্টা বাদ আসতে বলতো। ওখান থেকে ফানটা কিনলাম, ওর জিনিস কিনছে, আমি যাই এবার। আর সানার টিচার ঠিক হয়ে গেছে, কাল থেকে পড়তে যাবে। ঘড়ির মোড়ে কিছু জিনিস কেনার জন্য 2-1টা জিনিস কেনা আছে। আর এই যে সিজি স্টাইলে ঢুকছে হাফ প্যান্টের জন্য, সানা হাফ প্যান্ট কিনবে। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে, বিল করার জন্য এসছি। তো নেওয়া হয়েছে যে সানার জন্য হাফ প্যান্ট, আর কৌশিকের জন্য একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে বাড়িতে পাওয়ার জন্য এখান থেকে। খুব সস্তায় পেয়েছে, এখানে খুব সস্তায় পাওয়া যায় জিনিসগুলো, মোটামুটি বিশাল টেকসই না কিন্তু চলে যায় আর কি। হ্যাঁ, আর দামটাও বেশ কম। এই যে এখানে দেখছে এইসব জিনিসপত্র দেখে বেড়াচ্ছে। যাই হোক, এবার বাইরের দিকে যাব। আমাদের কেনাকাটা হয়ে গেছে। এটা নিয়ে 4 তলা বাপরে উঠতে বাপ। হবে দাদা। ঢুকবেটা তো এসছি রূপশ্রীতে কাজল কিনতে, কাজল শেষ হয়ে গেছে। আর লরিয়ালটাই নিচ্ছে, লরিয়ালটা এর আগেরটা করেছি বেশ আরেকটা ভালো। নেই যেটা, এটা বোল্টটা না, আরেকটা যেটা নরমালটা। দেখো কোনটা নেবে তুমি, বোল্ট নেবে না এটা নেবে? এইটা তো ইউজ করেছি, হ্যাঁ এটাই নেবে তো তাহলে। দেখছি। তো গাড়ির পার্টস চলে এসছে, আমরা আবার চলে এসেছি লাগানোর জন্য। এই যে লাগাচ্ছেন দাদা। তো ঘন্টাখানেক বাদই আসতে বলেছিলেন, তো আমরা ঘন্টাখানেক বাদই এলাম আবার এসে। এবার এটা লাগানো হয়ে গেলে তারপরে আমরা চলে যাব। কি অদ্ভুত জিনিস না, পুরো স্টিয়ারিংটা খুলে বার করে রেখে দিয়েছিলেন, দিয়ে লাগালেন, লাগিয়ে আবার সেট করে দেবে। আমার এই প্রথম দেখা আর কি, এর আগে আমি কোনো দিন এরকমভাবে গ্যারেজে আসিনি বা দেখিনি কীভাবে কাজ হয়। তো এইটাই আমার প্রথম দেখা যে এরকমভাবে সব পার্টসগুলো খুলে লাগানো হয়। শুনেছিলাম, এটা চোখে দেখা প্রথম। এই যে বাড়ি চলে এসেছি, যে মা দরজা খুলছে। গাড়িটা কি ওদিকে রাখতো তো? না না ঠিক আছে থাক। এই যে রনি, ঘরে চ। উফ, লাফাচ্ছিস কেন উচ্চিংড়ের মতো? ও উচ্চিংড়ে, তাই উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। ঠিক আছে, ওই যে ভোলা ডাকছে কুই করে। তো বাড়িতে আসার পর থেকে আর সত্যি সুযোগই হয়নি যে তোমাদের সামনে আসার। তো এখন বাজে হচ্ছে রাত 9টা। এই এখন বসিয়েছি হচ্ছে একটু চা, এত মাথা যন্ত্রণা করছে কি বলবো। এই পড়িয়ে উঠলাম, আর সানা নেই আজকে। সানা গেছে হচ্ছে পড়তে, বাড়িতে একা আজকে। এই মাত্র জাস্ট তো গেলোই, বাচ্চাগুলো স্টুডেন্টগুলো এতক্ষণ ছিল জমজমাট, এই এখন পুরো একদম শুনশান হয়ে গেছে। কৌশিকও বেরিয়ে গেছে ওর কাজে। আর কৌশিক দিয়ে এসেছিলো সানাকে, আজকে ফার্স্ট দিন, ওই দিয়ে আসবে সপ্তাহে একদিন। আর ফেরার সময় বাপি নিয়ে আসবে, যেহেতু আমার পড়ানো থাকে, আমি তো যেতে পারবো না। তবে হ্যাঁ, একদিন যাবো, মাসে একদিন ঠিক সুযোগ করে একটু বাচ্চাগুলোকে তাড়াতাড়ি ছেড়ে যাবো একদিন গিয়ে। তো অবশ্যই দেখা করতেই হবে টিচারদের সঙ্গে। যাই হোক, তো এবার ও কতক্ষণে আসে দেখি, 9:45 তো বাজবেই আস্তে আস্তে। এবার কিসে আসে সেটাই হচ্ছে মুশকিল, ট্রেনে আসে না টোটোতে আসে, কারণ এখান থেকে জ্যোতির্মোড় অনেকটাই দূরত্ব। দেখা যাক কিসে আসে। আর আমি এখন রান্না বসাবো, চাটা খেয়ে তারপরে এদেরকে খেতে দেবো। তো এখন বাজে 10টা, এখন অব্দি সানা ঢোকেনি। আসছে, ট্রেনে করে আসছে বলেই মনে হয় এতটা দেরি হচ্ছে। যাই হোক, আর আমি এখানে করছে যে ডাল আমার হয়ে গেছে, করেছে আলু ভাজা, যে হাফ করে রেখেছি, আরেকবার ফ্রাই করব, আর পটল ভাজা। আর যদি ডিমের অমলেট কেউ খায় তাহলে করবো। এই থাকবে আজকে রাত্রির খাবার। সানা চলে এসছে, এই জাস্ট এলো, 10টা 10 বাজে। আর রনি কন্টিনিউ সানাকে মিস করছিল। দেখো সানা যেই এসছে ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, অনেকক্ষণ আসেনি। করছিস কেন? ফেলে দিবি তো। ঠিক আছে বস। ওকে কৈফত দিতে হবে, ও কোথায় গেছিলিস তুই? পড়তে গেছিল। ঠিক আছে, সানা দিদিকে একটুখানি ইয়ে করতে দে, মুখ হাত পা ধুতে দে, তারপরে বসতে দে। চ তাহলে হাত পা ধুয়ে না দিয়ে চ খেতে দিয়ে দি। চ
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে অনেক বাজে, এখন বাজে প্রায় আমি তো 11:30। 10টা কততেই এসছি, 11:30। তাহলে কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে দেখতে গেছে ঘুরি। 11:30। 11:30। আমি তো বাড়ি এসে 10টা কততে। এই রনি, তুই উঠলি আবার তুই লোম করবি, জানিস তো, গা ছাড়বি না। শুয়ে মা। পড়, হ্যাঁ শুয়ে পড়। ও তো উঠবে ওর জায়গায়। ও মা, ও কি তাহলে তুই না উঠছিস না না, কেন? ও গা ছাড়া বলি, তুইও তো তোর ওই মাথা দিয়ে চুল পড়ে, সারা ঘরে চুল মুল ভুল ভর্তি হয়ে যায়। ও তোর মাথা, ওর মাথা চুল পড়ে না। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ভালো থেকে সুস্থ থেকো। এই টাটা কর সকলকে। ওই দিকে টাটা।